কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুবই ভালো আছো। আমিও ভালো আছি। আশা করছি তোমাদের ফ্যামিলিতেও সবাই খুবই ভালো আছে। আজকে হলো মার্চ মাসের 6 তারিখ। দিনটা হলো বুধবার। আর এখন বাজে ঘড়িতে প্রায় 8:30 9টা। এখন থেকে আজকে তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর সকাল সকাল মা বাবা চলে গিয়েছে ঘুরতে, মানে আমার বড় দিদির শ্বশুরবাড়িতে গিয়েছে। ওখানে একটা বৌভাতের নেমন্তন্ন আছে, তো না গেলে হয় না। তো ওখানে আর কি সকাল সকাল মা বাবা চলে গিয়েছে। ট্রেনে করে যাচ্ছে, দুপুরে নেমন্তন্ন আছে, তো ওখানে খেয়ে তারপর বিকেলবেলা রওনা দেবে বাড়ির জন্য। তো কখনো দিদির মানে শ্বশুরবাড়িতে মা যায়নি, মানে এখানে দিদি থাকে না, তো দিদি থাকে গুয়াহাটিতে। এখানটাতে মানে দিদি মা কখনো যায়নি। তো মা বলল হয়তো কখনো আর যাওয়াই হবে না এবার যদি না যায়। তো তার জন্য মা বাবা চলে গিয়েছে সকাল সকাল, বিকেলবেলা চলে আসবে। আর আমিও আমার সকালে যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে রান্না করব মাংস, তো তার জন্য আর কি সব কিছু প্রিপারেশন করে নিলাম। আর আজকেই আমার 2 ভাই আসবে, তো বাড়িতে কেউ থাকবে না। তো বললাম ঠিক আছে তোরাই চলে আয়, আমারও ভালো লাগবে। আর অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ করব। তো তার জন্য তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, আমার কি স্বপ্নের কথা বলছি। এখানে মাংস বানানোর জন্য আলুগুলো একটু ভেজে নিলাম। আর আজকে পেঁয়াজ লঙ্কা এই সব কিছু বেটে নিয়ে আজকে মিক্সিতেই সব কিছু কুটে নিয়েছি। আজকে না আর আমার সেই বাটাবাটি করার একদম ইচ্ছে করছিল না, তো তার জন্য সব কিছু মিক্সিতেই পেস্ট করে নিয়েছি। তো দেখলে কড়াইতে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে যে মাংসগুলো দিয়ে দিলাম। আর আমি তো মাংস খাবো না, তো আমার জন্য সকালবেলায় রান্না করে রেখে দিয়েছি। সকালে বানিয়েছি ডাল, পাঁপড় ভাজি আর একটা সব সবজি মিলে ভাজি করেছি। তো আমার আর দুপুরের জন্য টেনশন নেই, মাংস তো খাবো না, ওদের জন্যই রান্না করছি। তো এখানে দেখলে মাংসটা দিয়ে চাপা দিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। আর আজকে আমার সোনা মাম্মা অনেকক্ষণ ধরে খেলছে। আর এর মধ্যে কিন্তু আমি অনেকগুলো কাজ করে ফেলেছি। তো ঘরটর মুছে মানে কাপড় টাপড় যাটা আর কি ধোয়া থাকে সেগুলো ধুয়ে নিয়েছি। তো এই যে এখন আবার মাংসটা বসিয়ে দিয়ে এই যে ওকে স্নান করিয়ে নিয়ে আসলাম। মাম্মাম স্নান করাতে তেমন একটা ডিস্টার্ব করে না, ও স্নান করতে বেশ ভালোবাসে আর আনন্দও পায়। জল দিয়ে খেলতে যা ভালোবাসে ও, কি আর বলবো। তো লক্ষ্মী মেয়ের মতো স্নান করে তো চলে এসেছি। তো এই যে এখন থেকে ওর আবার দুষ্টুমি শুরু হয়ে যাবে। মাম্মামকে সাজুগুজু করিয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর চাপা দিয়ে দেওয়ার আগেই না আমি মশলাটাও দিয়ে দিয়েছিলাম। এখানে এসে দেখি ভালো করে মশলাটার সাথে মানে একদম মিশে গেছে মাংসটা, আর একটু একটু করে তেল ছাড়ছে। তো ভাবলাম একটু পরে জল দিব আর একটুখানি সেদ্ধ হয়ে নিই। তো এই যে এখানে আমার মাম্মাম চলে এসেছে, বললো মা তুমি কি রান্না করো। আর হাতে দেখতেই পারছো একটা বিস্কিটের প্যাকেট। তো আমি রেখে দিয়েছিলাম বিস্কিটটা, তো ওর জন্যই রেখে দিয়েছিলাম, কখনো খেতে ইচ্ছে করলে ওই বিস্কিটটা খাবে। তো আজকে দেখি নিজে নিজেই এনে দিচ্ছে আমাকে, বললো মা আমি বিস্কিট খাবো। তো আমি খুলে দিলাম। আর এর মধ্যে আমার এখানে দেখো মাংসের ঝোলটাও রান্না হয়ে গেছে। মাংসের ঝোলটা নামিয়ে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যেই ভাই ওরা চলে এসেছে আর বাবা এসেছে। এখানে দেখো কতগুলো মিষ্টি আর সন্দেশ এনেছে। আর এই লালমোহন আমার ভীষণ ভালো লাগে, আমার ফেভারিট। আর এখানে এনেছে সন্দেশ, এই সন্দেশটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এই মিষ্টিটা সন্দেশ কমেন্ট করে বলবে। বাবাকে অনেকবার বললাম রান্না তো হয়ে গেছে খেয়ে যাও, কিন্তু বাবা একদমই শুনলো না। বাবার নাকি কি একটা কাজ আছে বাজারে, তো ওখানে যাবে। তো তার জন্য আর কি না খেয়ে চলে গেল, শুধু চাটাই খেয়েছে। সামনে বিয়ে হলে এই এক প্রবলেম, কখনো মা বাবা এসে থাকবে না। আর দূরে হলে থেকে যায় 2-3 দিন, যতদিনই থাকুক মা বাবা কিন্তু লগেই থাকবে। এই যে ভাইদেরকে ভাত দিয়ে দিয়েছি, ওরা এখন খাচ্ছে ততন। আর এই যে ভাই এসেছে, আর এই যে
আমাদের মহারানী এখনো ঘুমায়নি, কখন থেকে নিয়ে শুয়েছিলাম, ঘুমাচ্ছিল না, তারপরে যে ওদেরকে ভাত দিয়ে দিলাম, এখন বুঝেছি ঘুমাবে না। দুষ্টু মেয়ে, ঘুমাবে না তুমি? মামা ভাত খায়। আর এই যে এখন 3টে বাজতে আর 15-20 মিনিট আছে, আর বরমশাই একটু পরে আসবে, তাই ওদেরকে তার জন্য ভাত দিয়ে দিলাম, খেয়ে নিক। তোমাদেরকে তো কালকে বললাম আমার কেক বানানোর অনেক শখ হয়েছে, তো ভেবেছিলাম তোমাদেরকে শেয়ার করবো না, বাট আজকে ভাবলাম না, শেয়ার করেই ফেলি। প্রথমবার যেহেতু বানাচ্ছি, আজকে আমি ফাইনালি কেকটা বানিয়ে ফেলেছি। কেকটা আমার হয়ে যায়, কিন্তু ক্রিম তো এইসব আমি মানে প্রথমবার আজকেই করছি, তো বানাতে কিন্তু বসে গেছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি কেমন করে বানাচ্ছি আজকে। তো এই দেখো, এখানে আমি জীবনে প্রথমবার কেক বানাচ্ছি। এই দেখো, হুইপিং ক্রিমও বানিয়ে নিয়েছি। আর এই যে মাম্মামকে দেখাও, ও ক্রিম খাচ্ছে, ও দেখো এখানে ক্রিম খাচ্ছে। তো এই ঘরে নিয়েছি, কারণ আমাদের রান্নাঘরে না এখন খুব রৌদ্র এসে পড়েছে, তো মানে ক্রিমটা গলে যায়, তার জন্য আর কি, তার জন্য এখানে বানাতে বসেছি ঘরে। তো ফাইনালি এই যে দেখো বানানো স্টার্ট করে দিয়েছি। তো ভেবেছিলাম একটু পরে বানাবো, তারপর ভাবলাম না, একটু পরে তো ভাইয়ারও চলে যাবে, তার থেকে ভালো এখনই বানিয়ে ফেলি। তো এখানে দেখতেই পাচ্ছ আমার কেকটা বানানো প্রায় কমপ্লিট। ডিজাইনটা তেমন পারি না, তো একদিন ভালো করে যেদিন বানাবো না, সেদিন ভালো করে ডিজাইনটাও দেবো। আর কেকটা না খুব সুন্দর বেক হয়েছে। আর বাবা আসার সময় গাছের কয়েকটা কোয়াশ পেরে নিয়ে এসেছি, আর এনেছে হলো কাঁঠাল, যেটা দিয়ে কালকেই তরকারি বানিয়ে খাবো। এত ভালো লাগে আমার কাঁঠাল খেতে, কিন্তু এই যে কাঁঠাল তো এখন ওর সাইজের নেই। তো সবজিগুলো ঢুকিয়ে রাখলাম ফ্রিজে। আর এই দেখো আমার কেক কেমন হয়েছে, প্লিজ প্লিজ এটা কিন্তু কমেন্ট করে বলবে। জীবনে প্রথমবার কেক বানালাম। আমি সন্ধ্যা দিতে এসেছি, আর এই যে আমার মাম্মাম দেখো গোপালকে কুলে নিয়ে বসে আছে, আমাকেও দিচ্ছে না, মাম্মাম রাখছেও না। বলছি কখন থেকে রেখে দাও, রেখে দাও বাবা। সন্ধ্যা ঘুরিয়ে আসলাম ঘরে ঘরে, কিন্তু এই যে মাম্মাম ঠাকুরকে রাখবে না, গোপালকে। ওই যে পাগল, গোপালের পাগলও। রেখে দাও মাম্মাম, গোপাল এখন ঘুমু দিবে না। কেন, তোমার ঘুম পেয়েছে, গোপাল ঠাকুরের ঘুম পায়নি? দেখো কি আদর গোপালের হয়েছে, রেখে দাও বাবা। ওই যে বাবালি, এই দেখো নিজে নিজে নেবে, নিজে নিজে এইভাবে রেখে দেবে। আমার ঠাকুরকে দেখো ফোনটাও দিয়ে দিয়েছে, দিয়ে দিচ্ছে সব ঠাকুরকে। হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, তুমি সরো, পারবে না বাবা। ওই যে বাবা এদিকে আসো, হয়েছে তো। এই যে দেখো ততন আর এখন মাম্মাম এই যে কেক কাটছে। ওরা দুজন বললো কেক কাটবে, মাম্মাম তো সে কখন দিয়ে পাগল হয়ে গেছে কেক কাটবে, তো তার জন্য ওদের দুজনকে কাটতে দিয়েছি। কারো বার্থডে নেই কিন্তু। দেখো কেকটা ওরা কাটলো। মামা তুমি কেক কেটেছো? তো দেখো কোনো কিছু রাখা যে নিচের এটা থাকে না, ওটা নিয়ে তো থালের উপরেই রেখেছি। নেমে কেমন ভালো হয়েছে? কেটে দিয়ে দিই। এই দেখো পেটিস, আর এই যে হলো কেক, আমাদের বিকেল বেলার খাওয়া। এখানে ততন খাচ্ছে, মামার খাওয়া হয়ে গেছে কেক। বিক্রম রিভিউ শুনি, কেমন হয়েছে বল। কেমন হয়েছে বল, ভালো হয়েছে না? আস্তে আস্তে আরো ভালো হবে, ফার্স্ট টাইম বানালাম না, হয়েছে মোটামুটি। মামাম খাবে।